করতে হবে যে জিনিসটা, এটা তাদেরকে বুঝতে হবে। বিএনপির যেটা মূল চ্যালেঞ্জ, বিএনপির মধ্যে অনেক গুপ্ত অনেক লোক আছে, বিএনপির মতো করে আচরণ করে কিন্তু তারা আসলে বিএনপির লোক না। আমরা এটা দেখেছি বাংলাদেশে গুপ্ত রাজনীতি শুরু হয়ে গেছে, কিন্তু আইডেন্টিফাই না করলে বিএনপি ধরা খাবে। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তারা দেশটাকে চালাবে কিভাবে। আজান দিয়ে তো লুটপাট করছে। আমি যতটুকু বুঝি যে বিদ্রোহী প্রার্থীগুলি বিএনপির আছে, এগুলো আলটিমেটলি থাকবে না। এমনিতে ধানের শীষে যেখানে প্রার্থী আছে, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু ওই মার্কা দেখেই ভোট দেয়। ধানের শীষই মূল প্রতিদ্বন্দ্বী হবে এবং তারপরে যারা থাকবে তাদেরকে এদের মধ্যে মনে হয় বসিয়ে দেওয়া হবে এবং সেটা বিএনপি মনে হয় পারবে। কারণ বিএনপির নেগোসিয়েশন তারা যেভাবে করে আর কি, এটা এখন পর্যন্ত ভালোই দেখছি আমি। বিশেষ করে মিরপুরের ঘটনাটা আমাকে খুব একটা ধারণা দিয়েছে তারা কেমন করতে পারে নেগোসিয়েশনটা। যদি নাও পারে, ধরেন একদম বিদ্রোহী প্রার্থী জিতে গেল, জিতার পরে সে কি করবে, সেই জামাতে জয়েন করবে, আবার বিএনপিতে চলে আসবে, যেটা হয় বাংলাদেশে। কাজে আমার মনে হয় না এটা কোনো বড় কোনো সমস্যা, এটা বিএনপির জন্য বড় সমস্যা না। বিএনপির যেটা মূল চ্যালেঞ্জ, যেটা আমি পার্সোনালি মনে করি, প্রথমত নির্বাচনের আগ পর্যন্ত চ্যালেঞ্জ, তারপর নির্বাচনের পরে আরেকটা চ্যালেঞ্জ আছে। নির্বাচনের আগ পর্যন্ত যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো যে বিএনপি, অনেকে বলে থাকে আর কি, যে বিএনপির বিরুদ্ধে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলে কিন্তু অনেকভাবে। বিএনপির মধ্যে অনেক গুপ্ত অনেক লোক আছে যারা নাকি আসলে বিএনপির মতো করে আচরণ করে কিন্তু তারা আসলে বিএনপির লোক না। আমরা এটা দেখেছি বাংলাদেশে গুপ্ত রাজনীতি শুরু হয়ে গেছে কিন্তু, এবং তারা খুবই, যেহেতু তারা গুপ্ত, এত আনুগত্য দেখায় না, তারা একদম খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়। এগুলিকে বিএনপি আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই না করলে বিএনপি ধরা খাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক সময় তারা ছোট্ট একটা এমন একটা কাজ করে বসবে যে নাকি বিএনপির জন্য বড় ঝামেলার কারণ হবে। ক্লিন করতে হবে যে জিনিসটা, এটা তাদেরকে বুঝতে হবে। অতীত ঘাটলে পরে অনেক পায়ে যাবে। এটা হলো একটা জিনিস। আর নির্বাচনের পরেও বিএনপি কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে। এমন একটা সময় যদি ধরা যাক, আমি ধরলাম হাইপোথেটিক্যালি বিএনপি ইলেকশনে জিতে গেল, যদি ধরার পর বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তারা দেশটাকে চালাবে কিভাবে। দেশের অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো তা তো আপনি বলতে পারবেন না। লুটপাট তো হয়েছে ভাই, আজান দিয়ে তো লুটপাট করছে, একটা লুটপাট করে সমস্ত কিছু খালি করে দিয়ে গেছে। সেই খালি মাঠে তারা কিভাবে নামবে, কি করবে না করবে, এগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। আবার নিজের দলের একদম মাঠ পর্যায়ের কিছু বদনাম তো হয়েছে, সেই বদনামগুলির থেকে তাদের কিভাবে উঠে আসবে। তবে আমি মনে করি, আমি যেটা পার্সোনালি মনে করি, যে কাজগুলো বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এখন নির্বাচনের আগে করতে পারছে না অথবা করতে চাচ্ছে না, যদি তারা নির্বাচিত হয় তাহলে তারা সেগুলো দ্রুতই করতে পারবে, এটা আমার আশাবাদ।